আচ্ছা, সম্প্রতি রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ওনার একটি বক্তব্যকে ঘিরে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। উনি বলেছেন যে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই কথাটা নিয়ে খুব তোলপাড়। সমস্যা কী ভাই? সমস্যা কী? এখন বিএনপি সরকার ক্ষমতায়, উনি বলবেন না? রাষ্ট্রপতি এই পদটা কি আমরা যেটা দেখি, আমরা এটা একটা নিয়মতান্ত্রিক পদ, তাই না? ওনাকে যা বলতে বলা হয় উনি তাই বলেন, ওনাকে যা লিখতে বলা হয় বা যেখানে সাইন করতে বলা হয় উনি সেটা করেন। এদিকেও দেন না এদিকেও দেন না, যেখানে দিতে বলা হয় উনি সেখানেই দেন, তাই তো? তো আওয়ামী লীগ সরকারের আমলে উনি রাষ্ট্রপতি ছিলেন, উনি বলছেন যে হচ্ছে গিয়ে স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখন বিএনপি সরকার ক্ষমতায়, এখন ওনাকে যেটা বলতে বলা হবে উনি তো সেটাই বলবেন। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ওনাকে কথা বলতে দেওয়া হয় নাই, এই কারণে উনি বলেন না। ওনাকে যদি বলতে বলা হতো যে হচ্ছে গিয়ে স্বাধীনতার ঘোষক ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি হয়তো সেটাই বলতেন। কিংবা যদি জামাত সরকার ক্ষমতায় আসতো, বিএনপি না আসে যদি জামাত আসতো, জামাত যদি সরকার গঠন করতো, তাহলে তাকে যদি বলা হতো যে স্বাধীনতার ঘোষক অলি, কর্নেল অলি, অলিয়া উলিয়ানা, তাহলে তিনি তাই বলতেন, কর্নেল অলির কথাই বলতেন, তাই না? এটাই তো মজা, এটাই তো গণতন্ত্রের মজা। গণতন্ত্র জিনিসটাই এরকম। এখানে সত্য বলতে কিছু নাই, সঠিক বলতে কিছু নাই, সব আপেক্ষিক, সব আপেক্ষিক, সব সত্য আপেক্ষিক, সব ইতিহাস আপেক্ষিক। তো এটারে নেগেটিভলি দেখার কিছু আমি দেখি না, আমার কাছে এটা পজিটিভলি আমি দেখি। ভেরিয়েশনের দরকার আছে। এক ইতিহাস কত ভালো লাগে ভাই, এক ইতিহাস কত ভালো লাগে, একটু ভেরিয়েশনের দরকার আছে না? দরকার আছে। এই যেমন মনে করেন যে জামাত বলছে যে যদি তারা নির্বাচিত হয় তাহলে তরুণ সমাজের কাছে সামনে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতো, আমরা আরও নতুন ইতিহাস পাইতাম। একটা ভেরিয়েশন আসতো ইতিহাসের ইয়েতে, আমরা রোমাঞ্চিত হতাম, আমাদের কাছে ভালো লাগতো, নতুনত্ব পাইতাম আমরা একটা, তাই না? জনগণের নির্বাচিত সরকার আসবে, সে বলবে আমাদের জনগণের নির্বাচিত সরকারই তো, তাই না? সে আসবে, সে একটা কথা বলবে, পরবর্তীতে আরেকজন আসবে, সে আর একটা কথা বলবে। আমাদেরই তো নির্বাচিত সরকার ভাই, আমরাই তো হচ্ছে গিয়া ভোট দিয়ে নির্বাচিত করি সরকারকে, তাই না? তবে একটা বিষয় আমার কাছে খুবই লাগে, এই লোকটার সাথে খুব বৈষম্য হয়েছে। ওই যে ইব্রাহিম, কাজী ইব্রাহিম, ওই নাসার বিজ্ঞানী মুফতি, উনি কিন্তু নিজেকে স্বাধীনতার ঘোষক বলে দাবি করছেন। তো ওনার এই কথাটাই আসলে কেউ নিচ্ছে না। ওনার একটা বৈষম্য, উনি লোকটা একটা অবহেলিত লোক। আমার স্বনির্বন্ধ অনুরোধ থাকবে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, চরমোনাই বা হচ্ছে গিয়ে হেফাজত, ওনারা যদি ক্ষমতায় আসেন তাহলে আমার অনুরোধ থাকবে যেন স্বাধীনতার ঘোষক হিসাবে ওনার নামটা তারা রাষ্ট্রপতিকে বলতে বলেন। একটা ভেরিয়েশন দরকার আছে ভাই, একঘেয়ে হয়ে গেছি।